আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ লেসন্স উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিয়ার আজকের জন্য তোমাদেরকে অভিনন্দন। তো পূর্বের ভিডিওতে আমরা HTML এর সাহায্যে কীভাবে একটি টেবিল তৈরি করা যায় সেটি দেখিয়েছি। তো আজকে আমরা HTML এর সাহায্যে কীভাবে টেবিলের মধ্যে একটি কলাম ইনসার্ট করা যায় সেটি দেখাবো। ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা যদি আমাদের টেবিলটি তৈরি করতে চাই, আমরা জানি একটি টেবিল তৈরি করতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কলাম, এরকম লম্বা দিকে যেগুলো থাকে এটাকে বলা হয় কলাম, আর এরকম এই দিকে যেটা থাকে এটাকে বলা হয় র। কি বলা হয়? র। ওকে, তো এখন এইটার সাহায্যে আমরা একটা কলাম বা টেবিল তৈরি করব। প্রথমে তো আমরা একটা টেবিল তৈরি করলাম। এই যে আমাদের মূল টেবিলটা, এটার আমরা একটা HTML কোড করব। তো এখানে লেখা আছে, মনে করো স্টুডেন্ট রেজাল্ট শিট আমরা দিতে পারি, বা শুধু লিখলাম রেজাল্ট শিট। কি লিখলাম? রেজাল্ট শিট। ওকে, তো এখানে রেজাল্ট শিট লিখছি। আর এরপরে আমরা জানি একটা রেজাল্ট শিটে কী কী থাকে। একটা রেজাল্ট শিটে অবশ্যই একটা স্টুডেন্টের রোল থাকে, নেম থাকে, জিপিএ থাকে। তো আমি প্রথমে নিলাম রোল, এই যে রোল, এরপরে নেম, এরপরে জিপিএ। এখানে আমরা কী নিছি? এখানে নিছি রোল, এখানে নিলাম নেম, এইখানে নিলাম জিপিএ। ওকে, তো আমরা দেখলাম রোলের মধ্যে কি থাকতে পারে। রোলের মধ্যে থাকতে পারে 101, আর নেমের মধ্যে থাকতে পারে, যেমন এইখানে থাকতে পারে জনি। কি থাকতে পারে? জনি। ওকে, আর এইখানে জিপিএ থাকতে পারে 4.50। ওকে, তো এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে পূর্বের যে ক্লাসটা নিয়েছিলাম আমরা, টেবিল অঙ্কন করে দেখেছিলাম, টেবিলের HTML কোড লিখছিলাম, সেইখানে কিন্তু এরকম টেবিলটা ছিল। এই যে এরকম টেবিলটা জাস্ট এরকম ছিল। এখানে তিনটা ঘর ছিল, একটা ছিল রোলের, আর একটা ছিল নেম, আর একটা ছিল জিপিএ। এরকম ছিল অবশ্যই। তো এইখানে কিন্তু এই তিনটা কলাম আলাদা স্বতন্ত্রভাবে ছিল, কেউ কারো উপরে কারো জায়গা দখল করে নেয় নাই। কিন্তু এইবার যে টেবিলটা আমরা অঙ্কন করছি, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রোলের ঘরটা, এই রোলের ঘর যদি এরকম করে উপর দিকে উঠে যায়, কি হয়? উঠে যায়, তাহলে উপরের রেজাল্ট শিটের ঘরটা কিন্তু একটা ভাগ হয়ে যায়। এইটা যদি উঠে যায় তাহলে আরেকটা ভাগ হয়, এটা উঠে গেলে তাহলে তিনটা ভাগ হয়ে যায়। রেজাল্ট শিটের ঘর কয় ভাগ হয়ে যায়? 3 ভাগ। কিন্তু এখানে 3 ভাগ না হয়ে এটা পুরো জায়গা দখল করে নিছে। তার মানে এই রেজাল্ট শিটের আন্ডারে আমরা 3টা কলাম ইনসার্ট করছি। কি করছি? 3টা কলাম ইনসার্ট করছি। কার আন্ডারে? রেজাল্ট শিট এই ঘরটার আন্ডারে। তো এইটার এরকম ধরনের যদি কোনো টেবিল দেয়া থাকে, সেটার HTML কোড আমরা কেমনে লিখবো এটা একটু দেখি। তো আমরা জানি HTML করার জন্য আমাদের প্রথমে একটা ট্যাগ নিতে হয়, HTML। ওকে, HTML নামে একটা ট্যাগ নিলাম। আমরা জানি HTML এর প্রধানত দুইটা অংশ, একটা হেড, একটা কি হেড। তো হেড নিলাম। হেডের মধ্যে কী নিতে হয়? আমরা জানি টাইটেল নিতে হয়, টাইটেল শুরু, টাইটেল এর মধ্যে নিতে হয় যেই রিলেটেড কাজ করব ওরকম কিছু একটা টাইটেলে দিতে হবে। তো আমি এখানে কাজ করছি কিসের? টেবিলের। তো আমি এখানে টাইটেলে দিলাম টেবিল। কি নিলাম? টেবিল। টাইটেল শেষ করব, টাইটেল শেষ। ওকে, এইবার হেড শুরু করছিলাম, এই যে হেডটা শেষ করে দিতে হবে। এইখানে আমরা হেড শেষ করে দিলাম, হেড শেষ। তো আমরা জানি হেডের পরে একটা অংশ থাকে, তার নাম বডি অংশ। কি অংশ? বডি। ওকে, তো বডির মধ্যে জানি যাবতীয় কন্টেন্ট থাকে। তো এখানে কোন কন্টেন্ট আছে? একটা টেবিল আছে। তো আমরা টেবিলের জন্য একটা ট্যাগ নিতে হয়, জানি সেটার নাম টেবিল। কি? টেবিল। এখন টেবিলে যে এই যে দাগগুলা, এই যে দাগগুলা, এই যে ঘরগুলা, এই যে দাগ, এই দাগগুলাকে বলা হয় বর্ডার। কি বলা হয়? বর্ডার। আর এই যে বর্ডার, এটা টেবিলের একটা অ্যাট্রিবিউট। কি? একটা অ্যাট্রিবিউট। বর্ডার সমান সমান ইনভার্টেড কমা দিয়ে 1 দিয়ে আমরা আটকাই দেবো আবার। ওকে, এই যে বর্ডার সমান সমান ইনভার্টেড কমা দিয়ে আটকাইলাম, এটাকে বলা হয় HTML সিনট্যাক্স, HTML এর গ্রামার। ওকে, এইখান থেকে যদি আমরা ইনভার্টেড কমা না দেই, এটা ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে HTML এর। ঠিক আছে, এই জন্য আমাদের দিতে হবে বাধ্যতামূলক। তো টেবিল বর্ডার নিলাম, টেবিল বর্ডার ইনভার্টেড কমা দিয়ে 1 দিছি। কেন? কারণ এই যে দাগগুলো, এই দাগগুলো চিকুন না মোটা তা বোঝানোর জন্য আমরা 1 নিছি। যদি 2 দেই তাহলে এটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নর্মাল আছে, আমরা নর্মালের জন্য 1 দিতে হবে। ওকে, তো এখন আমরা প্রথমে টেবিলের এই রর কাজ করব, এই প্রথম এই রর কাজ করবো। এই জন্য একটা ট্যাগ নেব, নাম TR, টেবিলের র। ঠিক আছে, TR নিলাম। এখন এই যে টেবিলের
রটা নিলাম প্রথমে, এই ঘরটা দ্বারা কি কিছু বোঝাইছে, কোনো ইনফরমেশন আমাকে দিছে, এক্সট্রা দিছে? তো অবশ্যই। দেখো বলছে রেজাল্ট শিট, এটা যদি কোনো স্টুডেন্ট বা কেউ দেখে তাহলে কি বুঝতে পারবে? এটা লেখা দেখা যে বুঝবে অবশ্যই এইখানে রেজাল্ট দেয়া আছে ছাত্রছাত্রীদের, আর এই রেজাল্ট শিটে অবশ্যই একটা ছাত্রের রোল থাকে, নেম থাকে, জিপিএ থাকে। তার মানে কোনো কিছু আমাকে বুঝাইছে, কোনো এক্সট্রা ইনফরমেশন বুঝাইছে। যেহেতু বুঝাইছে এক্সট্রা ইনফরমেশন, এই জন্য এটাকে বলা হয় টেবিল হেডিং। আর আমরা জানি টেবিলের উপরের মূল অংশকে, উপরের ঘরগুলোকে বলা হয় হেডিং। তো এই জন্য আমরা একটা ট্যাগ নেব, নাম হচ্ছে টিএইচ। কি নেব? টিএইচ। তো নর্মালি হলে টিএইচ আমি এখানে আটকাই দিতাম, এখন আটকাইতে পারবো না। কেন পারবো না? কারণ এই যে রেজাল্ট শিটের ঘর, এই ঘরটা 3টা কলামের জায়গা ও একাই দখল করে নিছে। কেন? এই যে ঘরগুলো উপর দিকে উঠে গেলে এটা কয় ভাগ হয়ে যাইতো? 3 ভাগ। যেহেতু 3 ভাগ হয়ে যাইতো, কিন্তু এখানে হয় নাই, নিচের দিকে ওই ঘরগুলো আছে, সুতরাং এই ঘরটা 3টা কলামের জায়গা দখল করছে। তার মানে এই ঘরের আন্ডারে আমরা 3টা কলাম ইনসার্ট করছি, ঠিক আছে? মানে 3টা কলাম নিছি। তো এখানে আমরা এই যে নিব, এই জন্য কলাম যেহেতু দখল করছে, কলাম COL, কল দিয়ে মানে কলাম আছে এখানে, আর স্প্যান মানে জায়গা বা প্রশস্ত দখল করছে। স্প্যান সমান সমান ইনভার্টেড কমা এখানে 3, কারণ 3টে দখল করছে তাই। 5টা দখল করলে 5 নিতাম, ঠিক আছে? এখানে লেখা আছে কি? রেজাল্ট শিট। তো আমি এখানে রেজাল্ট শিট লিখে দিব, RESULTS, রেজাল্ট শিট লিখলাম। ওকে, এরপরে হচ্ছে এই যে টিএইচ মানে টেবিল হেডিং আমি শুরু করছিলাম, এই যে আমি এইটা শেষ করে দিলাম, টেবিল হেডিং। ওকে, তো এই বরাবর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কাজ শেষ? যেহেতু কাজ শেষ, তাহলে টিআর শুরু করছিলাম, টিআর এই যে শেষ করে দিলাম। ওকে, তো এটার কাজ পুরো এইখান থেকে এই পর্যন্ত শেষ। এবার হচ্ছে বাকিটুকু আমি এই সাইডে করে দিব। তো এটা করার জন্য আমাদের হচ্ছে এইটা মুছে ফেলতে হবে, আমি মুছে দিলাম। এখন হচ্ছে আমরা এই টিআরটা কাজ করব, এটার জন্য আমরা আবার একটা টেবিল হেডিং নিলাম, মানে টেবিলের র নিব, টিআর। প্রথমে এইটুকু মানে এই রর কাজ করবে, এই জন্য আমি নিছি হচ্ছে টিআর। ওকে, তো এই যে ঘরটা আছে, এইটা আছে রোল। রোল দ্বারা মানুষ কি বুঝে? যে এর নিচে যত ঘর আছে সব রোল দিয়ে লেখা, মানে নিচে যত ঘর আছে সবগুলো কি? রোল দেয়া। তার মানে এইটা, এই রোল লেখাটা দ্বারাও ইনফরমেশন দিতেছে অতিরিক্ত, এই জন্য এটাকেও হেডিং বলা হয়। কি বলা হয়? হেডিং। তো আমরা এখানে হচ্ছে টেবিল হেডিং নিব, টিএইচ মানে টেবিল হেডিং। এটা তো কোনো জায়গায়, এই রোলের ঘরটা কি কোনো জায়গা দখল করছে? কোনো দখল করে নাই। যেহেতু কোনো জায়গা দখল করে নাই, এই জন্য হচ্ছে আমরা নর্মালি ওকে লিখে দেবো। ওকে, রোল লিখে দিছি, রোল। তো টিএইচ শুরু করছিলাম, টিএইচ এই যে কি শেষ। ওকে, এরপরে নেম, এই যে শুরু করছি আমরা টিএইচ দিয়ে, আবার নেম লিখে শেষ করে দেব, নেম। ওকে, টিএইচ শুরু করলাম, এই যে টিএইচ শেষ। এরপরে যে জিপিএ লেখা আছে, আমরা জিপিএটা দিব, টিএইচ নিলাম হচ্ছে জিপিএ নিলাম, জিপিএ শুরু করছিলাম আমরা মানে টেবিল হেডিং দিয়ে, এবার হচ্ছে টিএইচ শেষ করে দিলাম। এইখান থেকে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কাজ শেষ, তাহলে টিআর এর কাজও শেষ। ওকে, এরপরে এই যে নিচে আর একটা ঘর আছে, এই ঘরটা দ্বারা কি আছে? রোল 101, এরপরে নাম দিয়ে আছে জনি, এরপরে হচ্ছে 4.50। এটা দ্বারা কি কিছু বুঝাইতেছে? মানে এই যে রোল লেখা, মানে রোলটা দেওয়া, এই যে 101 দ্বারা কি কিছু বুঝাইতেছে? কোনো অতিরিক্ত তথ্য দিতেছে না? দিতেছে না। এটা দ্বারা শুধু একটা রোলই বুঝাইতেছে। সুতরাং এই জন্য এটাকে বলা হয় ডেটা। কি বলা হয়? ডেটা। তো এটার কাজ আমরা করবো, এই জন্য আমরা নতুন করে নিলাম টিআর, মানে বুঝাইছি এই রর কাজ আমরা করবো, এই জন্য টিআর নিলাম। ওকে, তো এইটা যেহেতু ডেটা, টেবিলের ডেটা, এই জন্য আমরা কী নিব? দেখো এই আগেরটার সাথে যেন মিলে না যায়, এই জন্য আমি অতিরিক্ত এরকম দিয়ে রাখলাম, ঠিক আছে? তো টিডি নিলাম, টিডি মানে টেবিলের ডেটা। তো যেহেতু কোনো জায়গা দখল করে না, এই জন্য হচ্ছে আমরা এইভাবে রাইখে দিচ্ছি। এরপরে তো এখানে কি লেখা আছে? 101, আমরা 101 দিয়ে দিলাম। টিডি শুরু করছিলাম, টিডি আমরা শেষ করে দিলাম। তারপরে আবার নিলাম একটা ঘর, টিডি একটা ট্যাগ নিছি, এরপর লেখা আছে জনি, আমি লিখলাম হচ্ছে জনি, ঠিক আছে? টিডি শুরু করছিলাম, এই যে টিডি শেষ করে দিলাম। ওকে, তারপরে আমরা আরেকটা টিডি নিব, কারণ আরেকটা ঘর আছে। তো টিডিতে এখানে লেখা আছে হচ্ছে 4.50 নিলাম, এরপর টিডি শুরু করছিলাম, এই যে টিডি শেষ করে দিছি। ওকে, তো এইখান থেকে এই পর্যন্ত কাজ যেহেতু শেষ, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে টিআর শেষ করে দেব, টিআর শেষ। তো একটা জিনিস লক্ষ্য করো, এবার আমরা প্রথমে কিন্তু একটা ট্যাগ নিয়েছিলাম, নাম হচ্ছে টেবিল। তো এই টেবিল কিন্তু এখনও শেষ করি নেই। এখানে যেহেতু নিচের এই আমাদের সম্পূর্ণ কাজ শেষ, তাহলে আমরা হচ্ছে টেবিল নিয়ে শেষ করে দেব, টেবিল। ওকে, টেবিল ট্যাগটা শেষ করে দিলাম। এরপরে লেখা আছে কি? দেখো, আমরা বডি নিয়েছিলাম, বডি শেষ করি নাই, বডি এই যে শেষ করে দিলাম, বডি। ওকে, এরপর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের আছে হেড নিয়ে শেষ করে দিয়েছিলাম, এই জন্য আর দেওয়া লাগবে না। HTML নিয়ে শুরু করছি, শেষ করি নাই, এখন শেষ করে দিলাম। ওকে, HTML। তো
তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো সবাই কিভাবে আমরা হচ্ছে একটা কলামের আন্ডারে অনেকগুলো কলাম ইনসার্ট করতে হয় সেটা বুঝছি। তা আরেকবার রিপিট করি, যদি তোমাদের উদ্দীপকে এরকম একটা কলাম দিয়ে বলে যে উদ্দীপকের টেবিলটির HTML কোড লেখো, তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখব। এখানে মূলত পূর্বের ক্লাসের মতো নেওয়া হয় নাই। পূর্বের ক্লাসে শুধু নর্মালি একটা টেবিল ছিল, এখানে 3টা কলাম ছিল, ওইটা আমরা HTML কোড লিখছিলাম। কিন্তু এইখানে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলের বড় একটা কলাম দেওয়া আছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, নাম হচ্ছে রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটের আন্ডারে আবার 3টা কলাম আছে, 1টা 2টা 3টা। যেহেতু এই একটা কলামের আন্ডারে 3টা কলাম আছে, তার মানে এই কলামটার আন্ডারে আমরা 3টা কলাম ইনসার্ট করছি, 3টা কলাম দিছি। এই জন্য হচ্ছে এটাকে আমরা হচ্ছে কীভাবে বলছি হচ্ছে টেবিলে কীভাবে ইনসার্ট করতে হয় কলাম, সেটার HTML কোড করব। করার জন্য আমাদের HTML প্রথমে নিতে হয়, নিছি। আমরা জানি HTML 2টা অংশ, একটা হচ্ছে হেড অংশ। তো আমরা এগুলো এমনিও জানি, হেড শুরু হেড শেষ, মাঝে ভিতরে টাইটেল দিতে হয়, যেই কাজ করছি সেই রিলেটেড, টাইটেল শুরু টাইটেল শেষ। এরপর একটা ট্যাগ নিতে হয়, নাম হচ্ছে বডি, বডি নিছি। তো যেহেতু কাজ করব টেবিলের, এই জন্য টেবিল ট্যাগ নিছি। টেবিলের বর্ডার আছে এই দাগগুলা, এই জন্য বর্ডার ইনভার্টেড কমা দিয়ে 1 দিছি। ওকে, তারপরে আমরা জানি কোনো টেবিলের কাজ করতে হলে টিআর নিয়ে কাজ করা লাগে, টেবিলের এই জন্য হচ্ছে টিআর নিছি। তো প্রথম যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় টেবিল হেডিং, এই জন্য টিএইচ নিছি, মানে টিতে টেবিল, এইসে হেডিং। তো এই ঘরটা কিন্তু 3টা কলামের জায়গা ও একাই দখল করছে, এই জন্য আমরা লিখছি কল স্প্যান 3। কি লিখছি? কল স্প্যান 3, মানে 3টা কলামের জায়গা ও একাই দখল করছে। কে দখল করছে? রেজাল্ট শিটটা। তো এই যে টিএইচ শুরু করছিলাম, মানে টেবিল হেডিং শেষ করে দিলাম, কারণ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ শেষ আর নাই, এই জন্য টিআর শুরু করছিলাম, টিআর শেষ করে দিছি। তো এখন হচ্ছে এই ঘরের কাজ করবো। এই ঘরের কাজ করার জন্য আবার নিছি টিআর, মানে আমরা একটা রর কাজ করার পর আবার নতুন রতে গেলেই আবার টিআর নিতে হবে, নিচে টিআর। এরপরে রোল নেম জিপে এইগুলা দ্বারাও হেডিং বোঝায়, কারণ এইগুলা দ্বারা অতিরিক্ত কিছু তথ্য দেয়, কিন্তু এইগুলা কোনো জায়গা দখল করে নাই। এই জন্য হচ্ছে টিআই শুরু করছি, টিআই শেষ, মাঝে রোল লেখা আছে লিখে দিছি। এরপরে টিআই শুরু টিআই শেষ, মাঝে নেম লেখা আছে, নেম লিখে দিছি। এরপরে হচ্ছে আবার টিআই শুরু টিআই শেষ, লেখা আছে জিপিএ, জিপিএ লিখে দিছি। এইখান থেকে এই পর্যন্ত টিআর শেষ, মানে পুরো কাজ শেষ, এই জন্য টিআর শেষ করে দিছি। ওকে, এরপরের ঘরের আছে যেটা, এটা দ্বারা কোনো অতিরিক্ত হেডিং, মানে অতিরিক্ত তথ্য বোঝায় না, এই জন্য আমরা হেডিং, মানে এই যে ঘরটা, এই ঘরটা দ্বারা অতিরিক্ত কোনো তথ্য আমাদের দেয় নাই, বোঝায় নাই, এই জন্য হচ্ছে আমরা এটাকে দিছি টেবিল হেডিং। কি দিছি? টেবিল। এরপর এই যে ঘরটা আছে, এই ঘরটা দ্বারা অতিরিক্ত কোনো তথ্য দেয় নাই, যেহেতু দেয় নাই এই জন্য এই ঘরটাকে বলা হবে টেবিলের ডেটা। কি বলা হবে? মানে টিডি, টেবিল ডেটা। ওকে, এই জন্য আমরা টিআর নিয়ে শুরু করছি। টিডি শুরু টিডি শেষ লেখা আছে 101, তারপর টিডি শুরু টিডি শেষ লেখা আছে জনি, টিডি শুরু টিডি শেষ লেখা আছে 4.50। এরপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ শেষ, টিআর শেষ করে দিছি। এরপরে টেবিলে যে শুরু করেছিলাম এটা শেষ করি নাই, শেষ করে দিছি এই যে এইখানে এসে। কেন? আমরা জানি একটা ট্যাগ শুরু করলে তা শেষ করে দিতে হয়, এই জন্য হচ্ছে টেবিল ট্যাগ শুরু করছিলাম, এই যে শেষ করে দিছি। আর এইখানে বডি শুরু করছিলাম, বডি এই যে শেষ, HTML শুরু করেছিলাম, HTML শেষ। মানে একটা ট্যাগ শুরু করার পর যদি ওই ট্যাগটা আমরা আবার শুরু না করি, মানে শেষ না করি, তাহলে আমাদের হবে না। ওকে, কারণ ট্যাগ 2 ধরনের, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ হচ্ছে শেষ করতে হয়, আর এমটি ট্যাগ শেষ করা লাগে না। তো এমটি ট্যাগ হচ্ছে নির্ধারিত কয়েকটা ট্যাগ, ওইগুলো এখানে ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এগুলো এখানে যেগুলো ইউজ করছি সবগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ, এই জন্য আমরা প্রত্যেকটা শেষ করে দিছি। তো আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।